ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি এই যে নতুন আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো সেই জন্য এই যে দেখুন আলুটা আর ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হলে তারপরে আমি রান্নার পর্যায়ে চলে যাব। সেই জন্য আমি এই যে দেখুন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এই যে ধনিয়া পাতা, এগুলো সবগুলোই নিয়েছি। এখন আমি এই যে দেখুন ভিউয়ার্স, আমি এইভাবে সুতা দিয়ে এই যে দেখুন ডিমগুলোকে সব ফালি করে নিয়েছি। এই যে দেখুন আমার ডিমগুলো এই যে কাটা হয়ে গেছে। আমি এই যে এই সুতা দিয়ে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এখন আমি তেলের উপরে ভেজে নিব ডিমগুলো। দেখুন আমি এখন একটু এই যে প্যানে তেল দিয়েছি, ডিমগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। এই জন্য আমি এই যে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, এই যে খুব সামান্য, যাতে একটু হালকা কালারটা আসে এই আর কি। তো এই জন্য এই যে এখন আমি এই যে ডিমগুলোকে এই যে এভাবে করে দিব। এখন আমি এই যে ডিম রান্না করার জন্য এই যে প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে দেখুন আমার পেঁয়াজটি বাদামি হয়ে গেছে। আমি এই যে এর মধ্যে জিরা, রসুন, আদা সব কিছু বেটে রাখছিলাম, এই যে মশলাগুলো আমি অ্যাড করলাম। এখন আমি এক এক করে এই যে লবণ, তারপর এই যে মরিচের গুঁড়া, তারপর এই যে হলুদ পরিমাণ মতো, কেননা ডিম রান্নাতে না খুব একটা বেশি হলুদ লাগে না। অনেকে মনে করে যে রং হলেই মনে হয় তরকারি খাইতে অনেক স্বাদ লাগে, কিন্তু আসলে না। এখন আমি মশলাটি কষানোর জন্য এই যে দেখুন আমি ঢেকে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমার মশলাটি কষানোটা হয়ে গেছে। এই যে আমার এই যে সিদ্ধ করে আলু রেখেছিলাম, এটা আমাদের মশলাটি কষানো হয়ে গেছে। মশলা দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। এখন যে আলুগুলো আমি এই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিব। আমার এই রান্নাটি করতে বেশি সময় লাগবে না। তো এখনই আমি এই যে ধনিয়া পাতাটা ছিটিয়ে দেব। কারণ তো দেখুন ভিউয়ার্স, আমার এই যে ডিম রান্নাটি হয়ে গেছে। আমি এখন এই যে চুলাটি অফ করে দিলাম। এই যে দেখুন, এখন এই তরকারিটা একটু ফোটাটা কমলে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, এই যে আমি ঢেলে ফেললাম বাটিতে।
দেখুন তো দেখুন ভিউয়ার্স, আমার ডিম রান্নাটি একেবারেই কমপ্লিট। তো সকলকে খুব ধন্যবাদ এতক্ষণ আমার রান্নাটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।